আসসালামু আলাইকুম মাস্টারশি ভাইরা, আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চাই যে 50% পুকুরে আপনি ভিয়েতনামের কই মাছ চাষ করে মাত্র 1 বছরে কিভাবে লাখপতি হবেন, তার খুব সহজ উপস্থাপনা দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। আপনারা দয়া করে বোঝার চেষ্টা করবেন। আমরা ভিয়েতনাম কই মাছ চাষের ক্ষেত্রে আমাদের খুব বেশি একটা রোগ বালাই হয় না। এই মাছটা খুব একটা রোগ হয় না। তো শুধুমাত্র একটি রোগ হতে পারে, সেটা হচ্ছে এর গায়ে জেলি হয়। এই জেলিটা কখন হয়? যখন মাছ কেজিতে 20, 25 বা 30টা হয়, তখন এর গায়ে একদম জেলি দেখা দেয়। সচরাচর সবসময় হয় না, তবে যখন দেখা দেয় তখন কিন্তু এটাকে রিমুভ বা নিরাময় করা যায় না। সেই ক্ষেত্রে মাছ বেঁচে ফেলাই উত্তম। নর্মালি দেখা দেয় না, তবে আপনারা যদি প্রতিনিয়ত মাসিক যে ডোজটা আমি বলেছি পূর্বের ভিডিওতে, এটা যদি কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনার সমস্যা হবে না ইনশাল্লাহ। অর্থাৎ বলতে পারি ভিয়েতনাম কই মাছের রোগবালাই খুবই কম। এখন আসি আমরা আয় ব্যয়ের হিসাবটা করার জন্য। পূর্বে একটা কথা বলে নিই, যদি মাছের পোনা ক্রয়ের ক্ষেত্রে আপনি টাকাকে গুরুত্ব দেন, পোনার মানকে গুরুত্ব না দেন, তাহলে আপনি কিন্তু লুজার হবেন। সো টাকার থেকে আপনাকে মানের গুরুত্ব দিতে হবে। যেই প্রতিষ্ঠান পোনার কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবে না, সেখান থেকে পোনা কিনতে হবে। এবং বিদ্যুৎ মৎস্য নার্সারি আপনাকে এই জায়গাটায় কমিটমেন্ট করবে, শতভাগ ভালো মানের পোনা আপনি আমাদের কাছে পাবেন গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ। আসি আলোচনায়। আমরা এই মাছটা চাষ করব, অর্থাৎ চাষকালীন সময় হচ্ছে 100 থেকে 110 দিন মাছটা চাষ করতে হয়। 100 থেকে 110 দিন চাষ করলে আপনার প্রতি কেজিতে 8 থেকে 12 পিস হবে। তো আমরা কিন্তু মাছ ছেড়েছিলাম এখানে 1200 পিস। তো 1200 পিস মাছ ছাড়লে তো আসলে আমরা 1200 পাবো না, সেখানে আমরা মাছ পাবো 1000 পিস। তো আমরা এই যে চাষকালীন সময়ের ভিতরে চাষ করলে আমাদের মাছ এভারেজ 10 পিসে কেজি হবে। তো 1000 পিস মাছ কিন্তু চাষ করলে আমরা 100 কেজি মাছ পাবো। তো কই মাছের ক্ষেত্রে ভালো কোম্পানির ফিড হলে এফসিআর আসে 1:1, অর্থাৎ 1 কেজি খাদ্যের বিনিময়ে 1 কেজি আপনি কই মাছ প্রোডাকশন করতে পারবেন। এবং এর থেকে ভালো কোম্পানি হলে 700 গ্রাম বা 800 গ্রাম পেতে পারেন। সব মিলে আমরা ধরতে পারি 1 কেজি ফিডের দাম 90 টাকা। অর্থাৎ আপনি কই মাছ যে ফিড খাওয়াবে সেটা 90 টাকা গড় কেজি, অর্থাৎ 1 কেজি মাছ প্রোডাকশন করতে আপনার কস্টিং হবে শুধু ফিডিং খরচ 90 টাকা। ওকে, এবার আসি আপনার পোনার দাম। আপনি পোনা কিনেছিলেন 1200 পিস। 1200 পিস পোনার দাম ধরলাম আমরা 800 টাকা। এবার আসি আপনার পুকুর লিজ। যেহেতু পুকুর লিজটা আমরা করব 3 মাসের জন্য, 4 মাসের জন্য, সেজন্য আমরা ধরতে পারি 300 টাকা প্রতি শতক। লেবার কস্টিং প্রতি শতকে আমার 1000 টাকা। অন্যান্য খরচ প্রতি শতকে আমার 1000 টাকা। তো সব মিলে দেখা যায় টোটাল যোগ করলে আমাদের মোট কস্টিং আসে 1% জন্য 12,200 টাকা। এই 12,200 টাকায় কিন্তু আমরা মাছ উৎপাদন করতে পেরেছি 100 কেজি। তো 100 কেজি মাছের বাজার মূল্য সর্বনিম্ন 160 টাকা প্রতি কেজি। স্থানভেদে এটা 180 টাকা হয়, 200 টাকা হয়, 240 টাকা হয়, কিন্তু আমরা সর্বনিম্ন 160 টাকা প্রতি কেজি ধরলে 16,000 টাকার মাছ বেচতে পারবো। তো 16,000 টাকা বিক্রয় এবং 12,200 টাকা কস্টিং প্লাস মাইনাস করলে আমাদের 3800 টাকা নিট বেনিফিট আসে প্রতি শতাংশে। তো আমাদের জলাকার যদি 50% হয়, তাহলে আমরা এক চাষকালীন সময়ে, এক হারভেস্টিং পিরিয়ডে আমরা 1,90,000 টাকা লাভ করতে পারবো। এবং আমরা একটা 50% পুকুরে শুধুমাত্র কই মাছ আমরা চাষ করতে পারবো 1 বছরে 2.5 বার, অর্থাৎ সব মিলে দেখা যায় 2.5 বার মাছ চাষ করলে আমাদের টোটাল বেনিফিট আসে 4,75,000 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি 50% পুকুরে যদি আমরা প্রতি শতাংশে 1200 পিস কই মাছ চাষ করি, মাত্র 1 বছরে আমার 4 থেকে 5 লক্ষ টাকা নিট বেনিফিট করা সম্ভব। শুধুমাত্র যে পলিসিতে আমি বলেছি সেই পলিসিতে কাজ করতে হবে। একটা কথাই বলবো, পলিসির বাইরে কোনো কাজ করবেন না। তথ্য পরামর্শে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং ভালো মানের পোনা রেনুর জন্য চোখ বন্ধ করে বিদ্যুৎ মৎস্য নার্সারির সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ ভালো মানের পোনা পাবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।